পবিত্র ঈদুল আজহা এলেই কোরবানির গোশত ভাগাভাগি নিয়ে শুরু হয় নানা আলোচনা, প্রশ্ন আর বিভ্রান্তি। অনেকেই মনে করেন কুরবানির গোশত ঠিক 3 ভাগে ভাগ না করলে কুরবানি আদায় হয় না বা সওয়াব কমে যায়। কেউ আবার ভাবেন পুরো গোশত নিজের পরিবারের জন্য রেখে দিলে গুনাহ হবে। বিশেষ করে সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা মত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় ধোঁয়াশা। কিন্তু ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা উত্তম হলেও এটি কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। ইসলাম মূলত কুরবানির মাধ্যমে ত্যাগ, সহমর্মিতা এবং গরিব অসহায় মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়। তাই গোশত বিতরণের ক্ষেত্রেও সহজতা ও মানবিকতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তা থেকে তোমরা নিজেরা খাও এবং হতদরিদ্রদের খাওয়াও। অন্য আয়াতে বলা হয়েছে, তোমরা তা থেকে খাও এবং মিসকিন ও ফকিরকে খাওয়াও। ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানির পশুর গোশত নিজে খাওয়া যায় এবং ধনী গরিব নির্বিশেষে সবাইকে খাওয়ানো যায়। পশুর ভুঁড়ি, চামড়া সহ সব অংশ ব্যবহার করাও বৈধ। তবে পশুর কোনো অংশ বিক্রি করলে তার অর্থ গরিবদের দান করতে হয়। অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে কুরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে, 1/3 আত্মীয় স্বজন ও প্রতিবেশীকে এবং বাকি অংশ নিজের পরিবারের জন্য রাখা উত্তম ও মোস্তাহাব। তবে এটি বাধ্যতামূলক নয়। যদি কেউ 3 ভাগের কম বেশি করে বা পুরো গোশত নিজেই রেখে দেয় কিংবা অন্যদের দিয়ে দেয়, তাতেও কুরবানি সহিহ হবে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এছাড়া কুরবানির গোশত সংরক্ষণ করাও বৈধ। তবে দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের সময় 3 দিনের বেশি সংরক্ষণ না করার নির্দেশনা রয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাওয়ানো ও সংরক্ষণের অনুমতি দেন।